বারুইপুরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ তীব্র আক্রমণ শানালেন এসআইআর নিয়ে এবং কেন তিনি এই মঞ্চ র‍্যাম্প করেছেন তারও ব্যাখ্যা দিলেন। এই র‍্যাম্পে আজ 3 জন ভূতকে হাঁটাবো। এদের দুজনের বাড়ি মেটিয়া বুরুজ, আরো একজনের বাড়ি কাকদ্বীপ। এদের নির্বাচন কমিশন মৃত বানিয়ে দিয়েছে। দক্ষিণ 24 পরগনায় 24 জন রয়েছে যাদের মৃত বানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আর কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন। র‍্যাম্প হয়েছে, সবার খুব কৌতূহল, কেন র‍্যাম্প হয়েছে, কেন র‍্যাম্প হয়েছে, সংবাদ মাধ্যমের খুব কৌতূহল, যারা এসছেন আপনাদের কৌতূহল, সোশ্যাল মিডিয়ায় অনেকের কৌতূহল আছে তো যে হঠাৎ করে এত বড় র‍্যাম্প কেন, কে হাঁটবে, কে হাঁটবে, কৌতূহল ছিল, কৌতূহল আছে। এই র‍্যাম্পে আজকে আমি 3 জন ভূতকে হাঁটাবো, 3টে ভূত আপনারা দেখবেন। 3 জনকে নিয়ে আসুন। আমি কেন র‍্যাম্প করিয়েছি আপনাদের দেখানোর জন্য। আগে দেখুন, দিদি আসুন। এখানে 2 জন ভদ্রলোক আছে, একজন ভদ্রমহিলা আছে, সবাই দেখতে পাচ্ছেন? দাদা এদিকে একটু দেখান, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন সবাই? আপনার নাম কি বলুন? মনিরুল ইসলাম মোল্লা। আপনার নাম কি দাদা? হরে কৃষ্ণ গিরি। আপনার নাম কি বৌদি? মিসেস মায়া দাস। আপনারা দেখতে পাচ্ছেন? এদিকে যারা আছে, এদিকে যারা আছে, এদিকে যারা আছে, সংবাদ মাধ্যমের বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন? এখানে আমি একা আছি, আমার পাশে 2 জন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা আছে। এই 3 জনকে দেখে কি মনে হচ্ছে আপনার? আসুন আমার সাথে আসুন। এই 3 জনকে দেখে কি মনে হচ্ছে আপনাদের? কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? ঠিক মনে হচ্ছে? এই 2 জন ভদ্রলোক দিয়ে দেখছেন, 2 জনের বাড়ি হচ্ছে মেটিয়া বুরুজ বিধানসভা, আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা। দেখতে পাচ্ছেন? কি আমি একা দেখছেন না 4 জন দেখছেন? কজন দেখছেন? কজন? এবার শুনুন, ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি র‍্যাম্প বানিয়েছি। আর এরকম 3টে 4টে কেস না, খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। কোনদিন মৃত ব্যক্তিদের র‍্যাম্পে হাঁটতে দেখেছেন? 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 এই কারণ আমি তৈরি করেছি যে এদের কি চক্রান্ত, বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। আরে আমরা যতদিন আছি একটা মানুষের মৌলিক অধিকার আমরা যেতে দেবো না। দিল্লি আগামী দিন তৃণমূল যাবে, বিজেপির দালালরা তৈরি থাকো, ভ্যানিশ কুমার তৈরি থাকো, তৃণমূল দিল্লিতে যাবে। আজকে যা মাঠে লোক হয়েছে আমি ছেড়ে দিলাম। রাস্তায় পাটুলি থেকে আসার সময়, পাটুলি থেকে শুরু করে এই ময়দান অবধি প্রায় 20-22 কিলোমিটার রাস্তা, সোনারপুর হয়ে এলাম। রাস্তার দুধারে যা লোক ছিল, 1/3 লোক যদি দিল্লিতে যায়, জ্ঞানেশ কুমার অমিত শাহ বানের জলে ভেসে যাবে, চোখে দেখা যাবে না। খালি রাস্তায় যা লোক ছিল বানের জলে ভেসে যাবেন। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। কি বলবেন সজল দা, যে র‍্যাম্প তিনি আজকে তৈরি করিয়েছিলেন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই র‍্যাম্পে তিনি 3 জন ভোটারকে হাঁটালেন যারা এসআইআর এ যাদেরকে মৃত দেখানো হয়েছে অথচ তারা জীবিত। দেখুন, নিশ্চয়ই যে 3 জনকে উনি দেখিয়েছেন, সে 3 জন সম্বন্ধে এক্ষুনি আমি মন্তব্য করব না, কারণ বিহারে রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা এরকম অনেক মৃত জীবিত দেখিয়েছিল, পরে সেগুলো সবকটাই নির্বাচন কমিশন ক্ল্যারিফাই করে দিয়েছেন। তা সত্ত্বেও বলছি, যদি ভুল হয় সেটা দুর্ভাগ্যজনক। এই দুর্ভাগ্যজনক ভুল যাতে না হয় তার জন্য সংশোধনের টাইমও আছে।
হ্যাঁ, অতএব ওই রাজনীতির রঙ্গমঞ্চে ফ্যাশন শোর ক্যাটওয়াক নামক ড্রামা তিনি বন্ধ করুন। হ্যাঁ, তার যদি বক্তব্য থাকে সেগুলো স্পেসিফিক করুন। আর ওই ওই খিচমেরি ফটো মার্কা রাজনীতি বাংলার মানুষ অনেক দেখে নিয়েছে, ওসব দেখিয়ে লাভ হবে না। এসআইআর কি তুমি ওই যে 3 জনকে দাঁড় করিয়ে থামাতে পারলে? থামাতে তো পারোনি। হ্যাঁ, গত পরশুদিন আসলে ওকে আঙুল তলি দিয়ে নির্বাচন কমিশন গেট আউট বলে গলা ধাক্কা দিয়ে তাড়িয়েছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের মানুষ আগামী 26 ওকে তাড়াবে। ধন্যবাদ সজলদা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।